নিজের নামের শুরুতে ডক্টর শব্দ ভুয়া, তার কোনো থিসিস নাই, কতক্ষণ না, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডক্টরেট ডিগ্রি দেয় নাই। যে সৈয়দ হয় সে আবার আব্বাসী হয় কেমনে? আমাদের সময় নিত্য নতুন বক্তা আবিষ্কার হয়েছে। কেউ নিজের পরিচয় দেয় জোনপুরি, আসলে কিন্তু জোনপুরি বাপও জোনপুরি না, মাও জোনপুরি না, নিজেরে কইতেছে জোনপুরি। নিজের নামের শুরুতে ডক্টর শব্দ ভুয়া, তার কোনো থিসিস নাই, কতক্ষণ না, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডক্টরেট ডিগ্রি দেয় নাই। যে সৈয়দ হয় সে আবার আব্বাসী হয় কেমনে? কতক্ষণ না, সৈয়দ হলে আব্বাসী হতে পারে না, দুইটা একসাথে মানায় না। সারা দুনিয়ার মধ্যে কারমাদ আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি যারা, তারা আল কুরাইশি লেখেন, কতক্ষণ না, তারা লেখেন কি আল কুরাইশি, কিন্তু কুরাইশি সব চলে গেছে, এগুলো এখন নাই। আওলাদে রাসূলুল্লাহ দাবি করা শুরু করছে, কতক্ষণ। এরা আমার সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা যারা এই জমিনের মধ্যে আছেন, সাহেব যারা বৃন্দ যারা আছেন, তাদের নামের সাথে বেয়াদবি করে। তার নাম দিতে হবে উপরে, আর সাহেব দাদাদের নাম আসবে নিচে। এটা কি আপনারা মানবেন? সাহেব কেবলা রহমতুল্লাহ আলী কি অযোগ্য সন্তান রেখে গেছেন? এদের প্রত্যেকেই যোগ্য, যারা বলে এদের প্রত্যেকেই কি, এবং সম্মানিত সুধী, তরিকতের মধ্যে আদব হলো সবচেয়ে বড়, কতক্ষণ। উই পোকা এটা কিন্তু বেশি দিন বাঁচে না, কতক্ষণ। উই পোকা কিন্তু বেশি দিন বাঁচে না, যতক্ষণ তার পাখাটা আছে ততক্ষণ সে উড়ায়, কিন্তু এটা বাঁচে না বেশি দিন। এরকম এক মৌলবী বেয়াদব উই পোকা হইয়া বাইরে হয়ে আসছে। এটা দক্ষিণ ঢাকার কুলাঙ্গার, কথা বুঝতে পারছেন? আমাদের এই সমাজের মধ্যে এই সমস্ত সাহেব দাদা, তাদের নাম আপনারা যদি সত্যিকার আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ হয়ে থাকেন, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদাদেরকে যদি কেউ অসম্মান করে, তাদের সাথে আমাদের কোন আপোষ আছে? জোরে বলেন, আপোষ আছে? খবরদার এই ভুয়া ডিগ্রি দেখে এদেরকে কোনো সময় দাওয়াত করবেন না। এরা কিন্তু ভুয়া, এরা কিন্তু অরিজিনাল না, কতক্ষণ কি নাই, অরিজিনাল নয়। আমি বলে গেলাম, মনে রাখবেন, কেউ বলবেন আপনাকে এত বড় কথা। সম্মানিত শুনি, আমরা এখনো সাহেবজাদা যেখানে থাকে, আমি মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার, ওই জায়গায় আমি থরথর করে কাঁপা শুরু করি যে আল্লাহর ওলির এক জীবন্ত তার সন্তান এখানে বসে আছে, কতক্ষণ না। আমরা তাদেরকে প্রচন্ড শ্রদ্ধা করি, প্রচন্ড আদব করি। আমার নাম যদি তাদের নামের শেষের সবার শেষে দেওয়া হয়, তারপর আমি ভাগ্যবান মনে করব যে তাদের পোস্টারে আমার নাম আছে। কিন্তু জোনপুরি বাপও জোনপুরি না, মাও জোনপুরি না, বাড়িও জোনপুরি না। আই ক্যান চ্যালেঞ্জ দিস, আই ক্যান চ্যালেঞ্জ হিম। আমি তার সাথে চ্যালেঞ্জ করি, নাই সে জোনপুরি না। অতএব এই জমিনের মধ্যে জোনপুরি দাবি করে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনাদের মাহফিলে এসে তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা এই জমিনের মধ্যে এসে আপনাদেরকে বায়াত করে করে নিজের মতের উপরে নায়েবে নবী বলা কুফরি বলতেছে, নায়েবে রসুল বলা কুফরি বলতেছে, যেটা আমার সাহেব কেবলা কোনদিন বলেন নাই। সাহেব কেবলা কখনো বলছেন? কখনো বলেন নাই। আমরা জানি নায়েবে নবী, নায়েবে রসুল, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারগুলো তিনি করতেন, বিধায় তিনি নায়েবে রসুল ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির অসুস্থ অবস্থায় তকবীরগুলো তিনি পিছনে মুকাব্বির হয়ে জোর আওয়াজে তিনি উচ্চারণ করেছিলেন। ফাহুয়া নাইবুন নবী, হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে তিনি নায়েবে নবী। তাহলে নায়েবে নবী বলা কুফরি কোত্থেকে বলতেছে? আউয়াবিন নামাজ মাগরিবের পরে, সে আউয়াবিন নামাজকে বলছে যে বেলা 10টায়। এটা মাথা নষ্ট হয়ে গেছে, কতক্ষণ না, মাথা মন্ড কি নাই, ঠিক নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলবো, এই সিলসিলার মধ্যে কিন্তু ভিতরে কিছু কিন্তু এমন ঘাপটি মারা দুষ্ট মানুষ ঢুকে পড়েছে,
পরিচয় দিচ্ছে জোনপুরি, কিন্তু মূলে জোনপুরি না। পরিচয় দিতেছে সৈয়দ নামে, আসলে সৈয়দ না। পরিচয় দিচ্ছে ডক্টর নামে, আসলে তার ডক্টরের থিসিস নাই। কতক্ষণ একটা থিসিসও দেখাইতে পারবে না, নাই নাই নাই। কতক্ষণ। আর আপনারা কিন্তু বড় চমৎকার, এদের দিয়েই আপনাদের ওয়াজ মাহফিল না করলে আপনাদের কলিজে শান্তি হয় না। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ যদি আপনারা হয়ে থাকেন, তাহলে সাহেবজাদা বৃন্দ এদের ছাড়া কোনো মাহফিল করবেন না।